কি বলবো আর কি না বলবো এই ঠান্ডাতে, ভাই রে ভাই, এত ঠান্ডা পড়েছে বলে বোঝানোর মতো না। মেয়েকে আজকে হচ্ছে, দেখো আমার মেয়ের কাশির অবস্থায়, দেখো কাশি দিচ্ছে কেমন। আর এই দেখো, এই যে ডবল কম্বল সিঙ্গেল কম্বলের নিচে এখনো, অবশ্য স্নান করেছি সকালে। ঘুম থেকে উঠেছি 10টার মতন বাজে, উঠে স্নান করতে গিয়েছিলাম। স্নান করে এসে তুলসী গাছে জল দিয়ে গীতায় তুলসী দিয়ে প্রণাম করে এসেছি মেয়েকে উঠাতে। মেয়েকে উঠিয়ে মুখটা পরিষ্কার করে ওষুধ খাইয়ে দিয়েছি। এখন আর দিও না মা, আর দিও না, হয়ে গেছে। এখন ওই যে পেন্টিং করছে, মানে আঁকাআঁকি করছে। ওকে এটা হচ্ছে ম্যাজিক হ্যান্ডরাইটিং বই। ওটা হচ্ছে কি, জল দিয়ে যদি জল ওই ইসে ওর যে শীষ আছে ওই শীষের ভিতরে জল দিলে ওইটা হচ্ছে আঁকলে পরে ওটা সুন্দর হয়ে যায়, মানে পুরোটা ফুটে ওঠে, বোঝা যায়। কিছুক্ষণ পরে আবার শুকিয়ে যায়। তো এখন হচ্ছে রান্না বান্না করতে যেতে হবে। দেখো, শীত ঠান্ডা হলে যে খাওয়া বন্ধ তা কিন্তু না, মুখ পেট এটা কিন্তু ধরাই লাগে। হ্যাঁ, জল নাই তো। জল হয়ে গেছে মা, এটা এখন, এটা হয়ে গেছে। এখন আর একটা আঁকো, দেখি আর একটা আঁকো, আর একটা। আরে হয়ে গেছে এটা। এখন এটা কি মনে মনে ভাবছি যে কি রান্না করবো, সেটা ভাবছিলাম মনে মনে। মেয়ে যে বিরক্ত করে, তো এর জন্য হচ্ছে কোনো কিছুই হয়ে ওঠে না ঠিক মতো। একটা কথা বললে কখনো ভালোভাবে বোঝে না, মানে বিরক্ত ধরিয়ে দেয় একেবারে শরীরের ভিতরে। এমনিতে এত ঠান্ডা, তারপরে হচ্ছে জল দিয়ে, মানে বারবার জল ভরিয়ে হচ্ছে পেন্টিং করতে পারে, সেটাই করবে। যাই হোক, এখন এই কম্বলের নিচে দেখো এত মোটা জামা পরে, এত মোটা জামা পরে তারপরে এখানে বসে আছে। তারপরে শীত, বাইরে এত ঠান্ডা, মানে যেটা বলে বোঝানোর মতো না। কিন্তু যাক, গতদিনকে স্নান করেছিলাম না, আজকে সকালবেলা উঠেই স্নানটা সেরেছি, এই জন্য একটু মনের ভিতরেও ভালো লাগছে। দেখো, মনে করো স্নান যদি না করি, মনের ভিতরে না খোঁজ খোঁজ ঠিকই করে, কারণ মহিলা তো স্নান না করলে কেমন হয়ে যায় না। এজন্য হচ্ছে আজকে সকালে উঠেই স্নান করেছি। এখন দেখা যাক কি রান্না করতে যাব। এখন ভাবছি রান্না করে, এখনো মশারি তুলিনি। দেখো, এই দেখো আমার মশারি তুলে, এই দেখো আমার বেড, দেখেছো কিভাবে হয়ে আছে। ওকে যে বই খাতা নিয়ে বসেছি যে ও হচ্ছে আগে সুন্দর করে পড়াটা করুক, যেহেতু আজকে স্কুলে যায়নি। স্কুলে ভর্তি করেছি হচ্ছে 2 দিন হয়েছে, কিন্তু একদিনও নিয়ে যেতে পারিনি। বাইরে এত ঠান্ডা, আরও হচ্ছে কাশি দিচ্ছে, ওকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, এই জন্য হচ্ছে যে যাইনি। আর অত প্রেশার দেওয়ারও দরকার নাই, যেহেতু এখনও ও ছোটো মানুষ, অত প্রেশার দেবো না। ওর মন বুঝে ও যখন যেটা ভালো লাগবে তখন সেটা করুক। প্রপার যখন বয়স হবে তখন আমি চাপ দেবো, কিন্তু এখনও ওর চাপ দেওয়ার মতন বয়স ওর হয়নি। এই জন্য হচ্ছে যেটা মন থেকে করে সেটাই আমি পছন্দ করি, সেটাই আমি মেনে নিই। তা ওই যে পেন্টিং করছে, দেখো কত সুন্দর, দেখেছো? আচ্ছা তাহলে দেখো ভিডিওটা, আমি এখন দেখি কি করা যায়। ফ্রিজ থেকে মাছ বের করে রেখে আসি, তারপর কি রান্না করব দেখি। দেখলেই তো বিছানা থেকে উঠেছি, অনেকক্ষণ হয়েছে। দেখো তরকারি কিন্তু রান্না হয়ে গিয়েছে অলরেডি, সেটা আর দেখানো হয়নি। মাছ ভেজেছিলাম, মাঝখানে উঠে দেখো শীতের দিনে সব কিছুতে আলসেমি কুড়েমি একটু বেশি হয়। আর বরফ থেকে মাছ বের করে এসে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, টমেটো রান্না করব মাছ দিয়ে, তারপরে হচ্ছে সরিষা বাটবো কচু দিয়ে, আর হচ্ছে লাউ দিয়ে তো তরকারি রান্না করে রেখে এসেছি। দেখো গ্যাসে যেহেতু রান্না করছি সেহেতু কাটছি আর রান্না করছি, তো এক ভাগ রান্না করে রেখে এসেছি টেবিলের পরে। এখন হচ্ছে চিংড়ি মাছগুলো অনেক বরফ ছিল, তো ফ্রিজ থেকে মাছ বের করলে, মানে ফ্রিজ থেকে শুধু মাছ বের করা না, গরমের দিনে কি হয়, গরমের দিনে আমি ফ্রিজ থেকে মাছ বার করলে আমি যদি ঠান্ডা জলে হাত দিই তাহলে হচ্ছে আমার হাত কিছুক্ষণ পরে পুড়ে যায়, মানে পোড়া শুরু করে, যেটা ঝাল ভরলে যেরকম হাত পোড়ে তেমন। আর শীতের দিনে বরফের তেমন সমস্যা না, হাত পোড়ার সমস্যাটা কম থাকে। কিন্তু শীতের দিনে বরফের জলে একটু হাত দিয়ে দেখো তো কী মানে বিচ্ছিরি অনুভূতি হয়। একে তো ঠান্ডা, সারাদিনে রোদ উঠি নাই আজকে, মানে খুবই বিচ্ছিরি পরিবেশ। আর তারপরে হচ্ছে ফ্রিজ থেকে এই বরফওয়ালা মাছ যদি ধরা হয় তাহলে হাতে তো আমি বৌদি পাবো না। ফ্রিজ থেকে কুমড়ো বের করে, 15 দিন আগে কুমড়া এনেছিল, কাটা কুমড়ো, যেহেতু শীতের দিন অনেক দিনই ভালো আছে, ফ্রিজে রেখেছিলাম আরও। এই মানে ফ্রিজ থেকে বের করে কুমড়োগুলো কাটতে যে এত কষ্ট হয়েছে, হাতে কোনো বৌদি পাচ্ছিলাম না। চিংড়ি মাছ তেমন বরফ হয় না, অল্প হয়, জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু কমেছে বরফ, কিন্তু তারপরেও শীতের দিনে ঠান্ডা জল ধরতে তাই বিরক্তি লাগে, আর সেখানে হচ্ছে বরফের মাছ।
কি আর বলবো, এগুলো তো করাই লাগবে। এগুলো না করলে কি হয় বলো? এক ভাগে তরকারি রান্না করে রেখেছি, এখন আরও 2-3 ভাগে রান্না করতে হবে। চিংড়ি মাছ ছোট ছোট করে, এটা হচ্ছে গলদা চিংড়ি ছোট সাইজ, এটা হচ্ছে 700 টাকা কিলো নিয়েছিল। 1 কিলো কিনেছিলাম সেদিনকে। দেখো আমার একটা মুদ্রা দোষ আসছে, সেটা হচ্ছে কি জানো, রান্না করতে বসে লবণ হলুদ ধরে যদি বারবার হাত না মুছি তখন আমার বিরক্তি লাগে। ফোড়নে দিচ্ছি হচ্ছে রাঁধুনি আর হচ্ছে জিরে। আমরা যেহেতু মানে আমাদের ভিতরে মানে হিন্দু ধর্মের ভিতরে একটু মশলাপাতি কমই খায়। জিরে ফোড়ন, তারপরে রাঁধুনি ফোড়ন দিয়ে মাছগুলো দেবো, ভেজে নিয়ে তারপরে হচ্ছে কুমড়ো, মানে একেবারে সাদামাটা অল্প তেলে। তার কারণ দেখো সবাই স্বাস্থ্য সচেতন হতে চায় কিন্তু পারে না অনেকে। আমি একটু বেশি, তার কারণ যেটা খাবো সেটা স্বাস্থ্যের জন্য যাতে ভালো হয়, এটা স্বাদও হবে স্বাস্থ্যের জন্য, ভালোও হবে এরকম। কুমড়োটা যদি ভাজি করে রেখে দিই তাহলে হচ্ছে রাতে খেতে খুবই ভালো হবে। তার কারণ রাতে হালকা গরম করে নেব। দেখো চিংড়ি মাছগুলো একেবারে কুচু কুচু করে কেটে দিয়েছি। এটা যেহেতু বড় চিংড়ি, কুমড়োর ভিতরে যদি মাঝে মাঝে একটা দুটো চিংড়ির দানা পড়ে গেলে তাহলে দেখবে কি ভালো লাগে বেশি। আর বিশেষ করে বড় ছোট চিংড়ি থেকে আমি বড় চিংড়িটা বেশি ভালোবাসি খেতে। আমার মতন মনে হয় অনেকে আছে যেটা বড় চিংড়ি খেতে কেনা পছন্দ করে, বড় চিংড়ি ইলিশ মাছ এটা খেতে কেনা পছন্দ করে বলো। আর কুমড়োটা ছিল একেবারে মানে কচি ছিল কুমড়োটা, মানে বেশি পাকা ছিল না, মিষ্টি কম ছিল। তারপরেও দেখা যাচ্ছে কি পাকা কুমড়ো থেকে হালকা কাঁচা কুমড়ো খেতে ভালো লাগে। আর দেখো শুকনো ঝালের গুঁড়ি দিচ্ছি এত কেন জানো, আমার কাঁচামরিচ ফাড়তে আলসেমি লাগছে। দেখো বাংলা, আমরা হচ্ছে বাঙালি, বাঙালি স্টাইলে দেখো অনেকে আছে এই মানে ছুরি কাঁচি দিয়ে এগুলো করে। আমি যেটাই কমফোর্ট ফিল করব আমি সেটাই করব। দেখো আমার হচ্ছে কি হাতের কাছে খুন্তি আছে, মরিচ আছে, খুন্তি দিয়ে কিছু লঙ্কা চিড়ে দিলাম। দেখো এই লঙ্কা কিন্তু এইভাবে আমার মাকে সব দিনই দেখেছি যে চিড়ে চিড়ে এইভাবে লঙ্কা দেয়, মানে তরকারির ঝোলের ভিতরে, আর আমি হচ্ছে সেটা করলাম। আমি বিশেষ সবসময় বটি দিয়ে ফেরেই দিই, কিন্তু আজকে হচ্ছে এইভাবে দিলাম। তারপরে হচ্ছে ওইটা চুলায় বসিয়ে দিয়ে এখানে টমেটো কাটতে চলে এসেছি। আহ কুমড়োটা তো চুলায় বসিয়ে হালকা আঁচ দিয়েছি যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হালকা আঁচে অল্প টিপ টিপ করে অল্প জালে সিদ্ধ হয়ে হতে লাগুক। ওটা তো ঘ্যাঁট হবে, কুমড়োর ঘ্যাঁট, যেহেতু ওটা রুটি দিয়েই খেতে হবে এজন্য হচ্ছে ওটা একটা ঘ্যাঁট টাইপের করব। আর হচ্ছে এই টমেটোগুলো রান্না করব। গতকালকে আমার শাশুড়ি টমেটো রান্না করেছিল, সেটা খেতে যে এত মজা হয়েছিল সেজন্য হচ্ছে আজকেও রান্না করব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি কালকের টমেটো রান্না অনেক স্বাদ হয়েছিল, কিন্তু আজকের টমেটো রান্নাটা তেমন ভালো হয়নি। আজকে টমেটো রান্নাটা মানে সরিষাগুলো পড়েনি। সরিষা যদি টমেটোর ভিতরে না পড়ে ফোড়নে সরিষা দিতে হয়, তো টমেটো টক জাতীয় সব কিছু সরিষা দিয়ে ফোড়ন দিতে হয়। তা সরিষাগুলো হচ্ছে তেলের ভিতরে দিয়েছি, তা ফোটেনি ভালো করে। দেখো আমার কাটাকুটো শেষ, সব কিছু কাটা শেষ। এখন হচ্ছে কিছু রসুন কাটা বাকি আছে, রসুনগুলো কেটে তারপরে হচ্ছে কাটার ঝামেলা শেষ হয়ে যাবে। আর শীতের দিনে কাটা রান্না করা আমি একই হাতে করি, তার কারণ দেখা যাচ্ছে কি ঘরের ভিতর তো তেমন কোনো কাজ না, জল আছে কাছে, ধোয়ার জিনিস ধোয়ার জায়গা সব কিছুই এভরিথিং হাতের কাছেই থাকে। এজন্য আমি দেখা যাচ্ছে রান্না করতে করতে শেষ হতে 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 তারপরে হচ্ছে আমি বেসিংটা পরিষ্কার করে ফেলি, তারপর চুলাটা মুছে ফেলি, রান্না করার সাথে সাথেই হচ্ছে এই কাজগুলো সেরে ফেলি। যাই বলো, দেখো রান্না শেষে যদি তুমি রান্নাঘর পরিষ্কার না পরিচ্ছন্ন করো তাহলে দেখবে ভালোই লাগে না। আমার তো ভালো লাগে না, কার কেমন লাগে জানি না। দেখো এই 2 লিটারের পটের তেল 1 সপ্তাহ লেগেছে মাত্র খেতে। মাত্র 1 সপ্তাহে 2 লিটার তেল খেয়েছি, তাহলে কত তেল মানে খাওয়া হয়েছে একটু চিন্তা করো। তেল মশলা কিন্তু সবসময় বেশিই খাওয়া হয়। আর এটা হচ্ছে টাকি মাছ, টাকি মাছ দিয়ে তারপরে হচ্ছে টমেটোটা রান্না করব। দেখো রান্না বান্না অলরেডি শেষ, অনেকক্ষণই ভিডিও করলাম। আর এটা হচ্ছে স্পেশাল, খুবই স্পেশাল কচু বাটা সরিষা দিয়ে। খেতে গেলে নাকটা পুরো পুড়ে পুড়ে ওঠে। ঠান্ডার সমস্যা যাদের আছে এটা খেলে খুবই ভালো লাগবে। আর স্বাদও অতুলনীয়, যেটা মুখে বলে বোঝানো না, যদি কেউ খায় তাহলে বুঝবে। এটা হচ্ছে কুমড়োর ঘ্যাট, গতদিনে লাল শাক ভাজি ছিল ওই যে বাটিতে। এটা হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছের তরকারি। আর হচ্ছে এখানে সরিষা বাটা আর গতকালকের তরকারি। আর এই হচ্ছে টমেটো ভাজি। তো দেখো আমার শাশুড়ি মাকে বলেছি কি যে সিঁথিকে খাইয়ে দাও, সিঁথি তো সকাল থেকে কিছু খায়নি, তো উনি ওকে খাইয়ে দিচ্ছে। আর দেখো আমার বেড বিছনা কিন্তু এখনও সেই রকম আছে, বেড বিছনা আর গোছানো হয়নি। ওইখানে ও পড়েছিল সেই বই খাতাও দেখো মানে ফেলানো আছে এখনও। তো
তো রান্না করার সাথে সাথে হচ্ছে আমি কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি। দেখো, রান্না করার সাথে সাথে যদি আমি কিচেন পরিষ্কার না করি আলসেমি ধরে, পরে আমার করতে ইচ্ছাও করে না। এই জন্য হচ্ছে রান্না করি, রান্না করা যখন শেষের পথে হয়ে যায় তখন হচ্ছে কিচেনটাও পরিষ্কার করে রেখে দিই একেবারে। তারপরেও হচ্ছে দেখো কিছু বাসন জমে আছে, এগুলো হচ্ছে খাওয়া দাওয়া করবো দুপুরে, তারপরে হচ্ছে ধুয়ে ফেলবো। তো দেখো ভিডিওটা কেমন হয়। আমার মনে করো কি একটা কথা কি জানো, সকালবেলার যে ঠান্ডা সে তুলনায় এখনও অনেক ঠান্ডা, সকাল থেকে এখন আরও বেশি ঠান্ডা। সকালে স্নান করেছি, এখন ৩টে মতন বাজে, এখনও আমার জামা কাপড় বালতিতে ভিজানোই আছে। তারপরে হচ্ছে ভিজানো থাকলে কী হবে মানে আলসেমি কুড়েমি যখন স্নান করি তখন ধুলে দেখো একটা কথা, এই দেখো বেডের অবস্থা কী, এটা হচ্ছে শাশুড়ি মায়ের বেড। শীতের দিনে বোঝোই তো সবসময় লেপ কম্বল গায়ে দিয়ে রাখতে হয়, এই জন্য হচ্ছে গোছালেও গোছানোর মতো মনে হয় না। দেখো সেই দিনকে একটা গোলাপ গাছ কিনেছিলাম 50 টাকা দিয়ে, দুটো কড়ি এসেছে, মানে কড়ি ছিল কিন্তু ফুটছে না এখনও। দেখো বাইরে এখন বেলা ৩টের মতন বাজে, দেখেছো কি অবস্থা, একটু রোদের ছিটে ফোঁটাও নেই কোথাও। আর এত ঠান্ডা আজকে, না জানি আরও বলে হচ্ছে 4 দিন এমনটা রোদ উঠবে না, বাইরের অবস্থা এরকমটা হবে। তো ভেবেছি যে রান্না টান্না করলাম তো যাই একটু বাইরে যাই, বাইরে মনে করো 2 দিন হলো বাইরে যাওয়া হয় না তেমন, খুব দরকার না পড়লে বাইরে যাই না, ওই রুমের ভিতরেই থাকি, রুমের ভিতরে। বাইরে এসে ও বাবা কি ঠান্ডা। তারপরে হচ্ছে সিথির বাবাকে কল করেছিলাম যে তুমি কোথায়, তুমি আসবা কখন? পরে বলছে কি আমি তো এই রাস্তায় অবদা রাস্তা থেকে ঢুকেছি, আমি আসছি। পরে আমি ভাবলাম কি ও যেহেতু আসছে তাহলে আমি একটু রেডি হয়ে আমিও একটু বেরিয়ে পড়ি, ওর থানার সামনে আমি হাঁটতে হাঁটতে যাই। হাঁটতে হাঁটতে গেলে তারপরে হচ্ছে ও যখন আসবে তখন আমি বাইকে করে চলে আসবো, এরকম ভেবেছিলাম। পরে যেই কথা সেই কাজ, দেখো ঘরে গিয়ে একটু রেডি হয়ে মানে মুখে একটু ক্রিম মাখিয়ে ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে। 7-8 মিনিট লাগে হচ্ছে আমার বাসা থেকে আমার মানে সিথির বাবার থানায় পৌঁছাতে। তো হাঁটা দিয়েছি, শীতের দিন যেহেতু সেহেতু হেঁটে হেঁটে গেলে ভালো লাগবে, এমনিতে 5 টাকা মতন ভাড়া নেয়। তারপর হচ্ছে হাঁটা শুরু করলাম, একটু জোর পায়ে মানে টান পায়েই হেঁটে হেঁটে যাচ্ছি, তার কারণ যদি একটু ঘাম হয় তাহলে ভালো লাগবে, মানে গরম শীতটা অনুভব কম হবে। তারপরে হাঁটতে হাঁটতে অনেক দূরই এসে গিয়েছি। দেখো কিছু কিছু সময় আছে কীরকম জানো, বাইরে যদি মানে বেরোতে ইচ্ছা নাও করে হঠাৎ করে বাইরে বেরোনো হয়ে যায়। বাইরে এত ঠান্ডা, আমি তো একেবারে হালকা একটা গেঞ্জি পরে এসেছি, মানে শীতের বাবারই গেঞ্জিটা, এত ঠান্ডা লাগছে দেখো নাক মুখ পুরো ঢেকে দিয়েছি, কিছুক্ষণ হচ্ছে নাকটা খোলা ছিল। তারপরে হচ্ছে কি আমার যে মাফলারটা দিয়ে হচ্ছে আমার নাক মুখ পুরো বেঁধে দিয়েছি। দেখো ওই পারে আর একটা লেক হচ্ছে, মানে লেক মানে এটা হচ্ছে ফুটপাত। দেখো এটা হচ্ছে থানা রোডে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে ফুটপাত, এখান দিয়ে মানুষ হাঁটে। আর এটা হচ্ছে খাল, খালের ওই পাশে লেকটা ছিল না, এখনই হচ্ছে নতুন করে ওই লেকটা বানানো হচ্ছে, ওইখানে জায়গা তৈরি করে। দেখো এটা হচ্ছে থানার পুকুর আছে একটা, এখান থেকে কিছু মাছ এনেছিল খেতে, কিছুদিন আগে এনেছিল। তো আমি প্রায় চলে এসেছি। দেখো এই যে যে মসজিদটা দেখা যাচ্ছে এটা হলো থানার মসজিদ। আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি, প্রায় চলে এসেছি। আর এই যে যে গাছগুলো দেখছো এই গাছ কটা পার হলেই হচ্ছে থানার গেট। তো যাই হোক, মাঝে মাঝে একা একা হাঁটতে হাঁটতে আমি আসি। দেখো এখানে এসে দেখি কি আমার বরমশাই ওই ভিতরে আছে, গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, থানায় জল দিচ্ছিল, জলগুলো রিসিভ করে রাখছিল। এটা হচ্ছে থানার গেট, এটা হচ্ছে এই পথে ঢুকতে হয়। দেখো সিথির বাবাকে নিয়ে চলেও এসেছি, বাইকে উঠে পড়েছি, বাসার দিকে রওনা হলাম। দেখো আমার বাসা থেকে যদি জোরে বাইক টান দেওয়া হয় 1 মিনিটের ভিতরে চলে যাওয়া যায়, আর যদি আস্তে হাঁটো 10 মিনিট লাগবে। তারপরে হচ্ছে আসার পথে সিথির বাবাকে বললাম কি সিথির কিছু ওষুধ বাকি আছে, ওর তো কাশি হচ্ছে, ওর জন্য নেবুলাইজার ওষুধ কিনতে হবে, কিছু ওষুধ কিনে নিয়ে চলে এসেছি। আমি হচ্ছে রান্নাঘরে কি যেন করছিলাম, ওর বাবা দেখি ভাতটা বেড়ে নিচ্ছে, ওনার প্লেটে বেড়েছে সে, তারপরে হচ্ছে আমার প্লেটেও কিছু ভাত দিল, খেতে বসে গেলাম। দেখো আজকের দুপুরের খাবারের ভিতরে সবথেকে স্পেশাল হলো কচু বাটাটা। কচু বাটাটা খেতে এত মজা হবে আমি কখনো ভাবতেও পারিনি। কচুটা হচ্ছে 2 দিন আগে আমি সিদ্ধ দিয়েছিলাম। এই কচুটার বয়স ছিল 1 মাসের মতন ফ্রিজে ছিল। শুকাতে 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 ভিতরে অল্প একটু মতন ছিল, আর অনেকটুকু ফেলে দিয়েছি কেটে। তো সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করা ভেবেছিলাম কি যে সিদ্ধ করি তারপর হচ্ছে ভর্তা মাখিয়ে দেবো, এরকম ভেবেছিলাম আলু ভর্তার মতন মাখিয়ে দেবো। এরপরে দেখি সেই কচুটা আর খাওয়াও হয়নি।
মানে হচ্ছে কি তরকারি রান্না করা হয়েছে, কচু ভর্তা করতে আটক লাগছে, এজন্য হচ্ছে করিও নি। আর সেভাবে রয়ে গিয়েছে, 2 দিন আগের এই কচু। কিন্তু পরে মা বলছে কি কচুটা দিয়ে আজকে একটু সরিষা বাটতো, ভাতের পরে দিয়ে রাখিস, গরম হয়ে যাবে, তারপরে হচ্ছে সরিষা বাটিস। পরে দেখলাম কি যে করি তাহলে। আমারও খেতে ইচ্ছা করছিল। আমার মা এই খাবারটা খুবই ভালো বানাতো। আর আমার মনেও পড়ে গেল যে মা যেহেতু বানাতো তাহলে আজকে বানায়। তো কিছু রসুন ভাজি করে ওই সেই তেলের ভিতরে হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে আ এই কচুগুলো হালকা একটু টেলে, মানে সিদ্ধ ছিল তো টেলে আমি হচ্ছে পাটায় বাটা করছি কচুটা। আর অনেকগুলো প্রায় ১ মুঠো খানিক, বড় ১ মুঠো খানিক সরিষা দিয়েছি। আর সরিষায় এত তেজ ছিল, ওই ভাত যখন গালে দিচ্ছিলাম তখন নাকটা পুড়ে উঠছিল। তখন আমি সিথির বাবার সঙ্গে গল্প করছিলাম আর বলছিলাম, সিথির বাবাও অনেক মজা করেছে এই খাবারটা খেয়ে আজকে, মজা পেয়েছে। ও বলছিল কি দেখো খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে। মা বলছে কি মা তো আমাদের আগে খেয়েছে। তো মা আমাদের ধারে এসে দাঁড়িয়ে বলছে কি যে আ এই খাবার যেগুলো যত রান্না হয়েছে টমেটো বলিস, কুমড়ো বলিস, তরকারি বলিস, সবথেকে হচ্ছে কচু বাটাটা বেশি ভালো লেগেছে। ওইটা দিয়ে ভাত খাওয়ার পরে অন্যটা মজা লাগেনি। দেখো আমার নাকটা পুড়ে, পুড়ে উঠছিল। আমার ছোট কাকিমাকে দেখতাম কি ছোট কাকু যখন ডাঙায়, মানে আমাদের ওইখানে ডাঙা বলে, বিলকে মাঠকে ডাঙা বলে। ডাঙায় যখন কাজ করতে যেত এই শীতের সময় ধান লাগাতে যেত, তখন হচ্ছে অনেক ঠান্ডা ছিল তো ঠান্ডা লেগে যেত। প্রত্যেকদিন সকালে হচ্ছে সরিষা বেটে ভাত দিত খেতে কাকুকে। ওই যে সরিষার ঝাঁজটা ওই ঠান্ডাটা আর ওইভাবে মানে আ লাগতো না। এটা খুবই একটা উপকারী তা আছে এই সরিষার ভিতরে অনেক ঝাঁজ তো সরিষার তেলে এমনিতেও দেখবে যখন নাকতলা পোড়ে, নাকের সর্দি ভাব হয় তখন সরিষার তেল নাকে মেখে রাখলে অনেক ভালো লাগে। তো খেতে, খেতে অনেক গল্প করেছিলাম আজকে যে এটা না ওটা, ওটা না এটা, এরকম অনেক গল্প করলাম। আর মূলত খেতে, খেতে বসেই যা গল্প হয় আমাদের। না হলে অন্য সময় আমরা তেমন সময়ও পাই না। সিথির বাবা মনে করো সকাল ৯টা-১০টা বাজে আমরা একসাথেই উঠি। সকালে ডিউটি চলে যাই, ঘুম থেকে উঠেই আমি বিছানায় থাকা অবস্থায় ও চলে যায়। তারপরে আমি দুপুরে, আমি তো একা, ও বাসায় নেই, আমি একা রান্না-টান্না করি, ও দুপুরে আসে খায়। দুপুরে এসে খেয়ে আবার একটু বলে কি যে আমি একটু রেস্ট করি। মানে একটু রেস্টের প্রয়োজন আছে তো। দুপুরে খাওয়া-দাওয়ার পরে একটু রেস্ট করে আর কথা বলা, গল্প করা হয় না। তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে আবার সন্ধ্যা হয়, সন্ধ্যায় আবার ডিউটি চলে যায়। সন্ধ্যায় ডিউটি চলে যায়, আসে রাত ১২টায়। আর রাত্রে এসে আবার ঘুমাবে, আবার রেস্টের প্রয়োজন আছে। এইভাবে করে হচ্ছে আমাদের মানে একসাথে বসে যে গল্প করাটা এটা আর হয়ে ওঠে না। তো খেতে বসে যেটুক গল্প খেতে বসেই হয়। আর তারপরে সিথিবাবু অনেক আ ব্যস্ত হয়ে ভাত খায়। মানে তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি ভাত খাওয়াটা সেরে ফেলে। তারপরে হচ্ছে আজকে অনেকক্ষণ বসে ভাত খেলাম আর খেতে, খেতে বলেছিলাম, মানে অনেক প্রশংসা করছিল সরিষা বাটাটার। আমি তো ভাবতেও পারিনি যে সরিষা বাটাটা এত ভালো লাগবে। আমার কাছে বেশি রকম ভালো লেগেছে। সিধির বাবাকে বলছিলাম কি এখন থেকে তাহলে মাঝে মাঝেই তোমাকে এই সরিষাটা বেটে দেবো, খেতে ভালো হবে। ওরা বলছে আচ্ছা রান্না করো। আমি কিন্তু একেবারে চেটে পুটেই খাচ্ছিলাম। আমি তরকারি দিয়ে ভাত খাওয়ার পরেও হচ্ছে সরিষা বাটাটা আবারও নিয়েছিলাম, কারণ সরিষা বাটাটা আমার কাছে অনেক টেস্টি লেগেছে। শীতের দিনে তরিতরকারি ছিল, লাউ ছিল, কুমড়ো ছিল, গাজর ছিল, তারপরে হচ্ছে ধনিয়া শাক ছিল, অনেক কিছুই ছিল সবজি। এবার আমার কাছে মনে হচ্ছে কি দেখো শুকনো মরিচের কৌটোটা কোথায় রাখলাম? ভিডিওটাই পুরো নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারিনি। তারপরে হচ্ছে আমার কাছে মনে হয় কি ফ্রিজ খুলেছি কোনো সবজি নাই। ওলকপি ছিল। এখন কোনো সবজি নাই বলতে কি শীতকালে আমার ফ্রিজে যদি ফুলকপি আর বাঁধাকপি না থাকে, আমার কাছে মনে হয় কি আমার ফ্রিজে কোনো সবজি নেই, আমার ঘরে কোনো সবজি নেই, এরকমটা মনে হয়। কিন্তু না তারপরেও হচ্ছে ভালো লাগলো সবকিছু খেতে। ভিডিওটা মনে হয় এই পর্যন্ত হবে। তার কারণ হচ্ছে খেয়েই মানে কটা খেলাম, খেয়েই হচ্ছে শুয়ে পড়বো। খেয়ে-দেয়ে শুয়ে পড়ার অন্যরকম একটা ফিলিংস আছে। কিন্তু শীতের দিনে বিশেষ করে শীতের দিনে খেয়ে উঠে কম্বলের নিচে গিয়ে ঘাপটি মেরে থাকা, এটা বাঙালির একটা হ্যাবিট বলবে। মানে যাদের কাজকর্ম একটু কম তারা কিন্তু বেশিরভাগ এটাই করে দেখবে। আমি শাশুড়ি মার সাথে একটু কথা বলছিলাম যে আমাদের গ্রামের বাড়িতে একটা সমস্যা হয়েছিল, সেটা নিয়ে একটু কথা বলছিলাম যে কি হয়েছে ভালো কি মন্দ সেটা শুনছিলাম। খেতে বসে এত কথা বলছি ক্যামেরাটা অন ছিল। আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি কি অল্প একটু ক্যামেরা করব যে খেতে বসেছি তারপরে হচ্ছে অফ করে দেব। পরে দেখলাম কি যে ক্যামেরা চলছে আর যেহেতু ২০ মিনিট আমি ভিডিও করব সেহেতু
দেখা যাচ্ছে কি আর করলাম না। তো আমার পাতে মরিচ ছিল, আমরা যে প্লেটটাকে আমরা পাত বলি। ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।